আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হে কলিজার টুকরা যুবক জেনে নে হে বৃদ্ধ বাবা গভীর মনোযোগ দ্বারা কথাগুলো শুনে নাও হে পর্দারের মা বোনেরা কথাগুলো গভীর মনোযোগ দ্বারা শুনে নাও অল্প সময় আলোচনা হবে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কোন সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন নাই আল্লাহ তাআলা কোন হিন্দু সম্প্রদায়কে ডাক দেই নাই আল্লাহ তাআলা কোন বৌদ্ধ জনগোষ্ঠীদেরকে ডাক দেই নাই আল্লাহ তাআলা কোন ইহুদি খ্রিস্টান তারার মারান চাকমা এরা যত মানুষ বসবাস করে কারো নাম ধরে ডাক দিয়ে বলেন নাই আল্লাহ তাআলা দুনিয়ার জগতের ভিতরে মানুষ রূপী যত মানুষ আছে সকলকে আয়াতের ভিতরে সম্বোধন করে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আসমানের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে এ দুনিয়ার ভিতরে যত মানুষ তোমরা আছো গো আমি আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছি যারা এটা বিশ্বাস করো মানুষ হইতেছে আদমের সৃষ্টি আদমের পক্ষ থেকে আদমের সিলসিলা থেকে দুনিয়ার জগতের ভিতরে আসছো যারা মনে করো আমরা আদমের সন্তান আমাদের একটা সৃষ্টি আছে স্রষ্টা আছে তার নাম হইতেছে আল্লাহ যারা আমাকে আল্লাহ হিসেবে গ্রহণ করো আর যারা মানো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে মানুষ কোন বানরের জাত থেকে আসে নাই জোরে কথা বলো ঠিক কিনা এ যারা বানরের জাত তারা এই কথা মানতে হবে না এ মুসলমান ইমানদার যাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর অবয়ব করে গঠন আকৃতি দিয়া যাদেরকে সৃষ্টি করছেন তারা কথাগুলো মানবা এজন্য মানবা কারণ তোমার আমার রব হইতেছে আল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তোমরা ইবাদত করবা তার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মুসলমানের আওয়াজে বলবেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আর জোরে বলেন ইমানি শক্তি নিয়ে জবান করে ডাক দিয়ে বলেন কে এ মুসলমান ইমানদার আল্লাহর নাম বললে কোনো গুনাহ হয় না আল্লাহ তাআলার নাম বললে আসমানের মালিক আল্লাহ তাআলা বড় আনন্দিত হয় বড় খুশি হয় তুমি তোমার নেতাকে নেতা বলে ডাক দিলে নেতা খুশি হয় কথা কোন ঠিক কিনা আমি ইমাম সাহেব আমি বক্তা সাহেব পিছন দিক থেকে যদি আমাকে বক্তা বলে ডাক দেয় আমার র‍্যাঙ্ক বেড়ে যায় আমার মনের ভিতরে শান্তি লাগে আহারে আমাকে বক্তা বলে ডাক দিছে আমাকে ইমাম বলে ডাক দিছে আমাকে ভাই বলে ডাক দিছে আমার সন্তান আমাকে তার কচি মুখ দ্বারা আব্বু বলে ডাক দিছে যখন কলিজা টুকরা সন্তান নিজের বাবাকে আব্বু বলে ডাক দেয় বাবার কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যায় আসমানের মালিক আল্লাহ তাআলাও ডাক দিয়ে বলে আমার কোনো সন্তান নাই আমার কোনো মা নাই আমার কোনো ভাই নাই আমার কোনো বন্ধু নাই একে বলছে আল্লাহর বন্ধু নাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আমার কোনো সন্তান নাই আমার কোনো মা নাই আমার কোনো বাবা নাই তবে আমার বন্ধু আছে আমার বন্ধু আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে যারা আমার ওলি যারা আমাকে পাওয়ার জন্য রাত দিন 24টা ঘন্টা মেহনত করে আমি আল্লাহ হইতেছি তাদের বন্ধু আর তারা হইতেছে আমি আল্লাহর বন্ধু বলেন সুবহানাল্লাহ এ বাবা বন্ধু বন্ধুকে কখনো কষ্ট দিতে পারে না
মা কখনো সন্তানকে কষ্ট দেয় না, কিন্তু সন্তান এমন কপাল পোড়া সন্তান আছে মা বাবাকে গার ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। কথা কোন ঠিক কিনা? এ বাবা, যারা মা বাবাকে গার ধাক্কা দিয়ে বের করে দেয়, নবী ডাক দিয়ে বলেন এটা মুসলমানের কোনো খাসলত হইতে পারে না, চরিত্র হইতে পারে না। মুসলমান তো তাদেরকে বলা হয় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মায়ার নবী ডাক দিয়ে বলেন মুসলমান হইতেছে সে যার হাত মুখ জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কথা বলো ঠিক কিনা? এ বাবা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এ মানুষ জেনে নে তোরা আমার ইবাদত কেন করবি? আমি আল্লাহ তাআলা এমনি আমার ইবাদত চাই না। এ বান্দা, আমি এমনি বলি না ফজরের নামাজ পড়, জোহরের নামাজ আদায় কর, আসরের নামাজ আদায় কর, মাগরিবের নামাজ আদায় কর, এশার নামাজ আদায় কর, আবার ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানির দ্বারা ওযু করে আমার ইবাদত কর। আমি আল্লাহ তাআলা অনর্থক তোদের পক্ষ থেকে আমি ইবাদত চাই না। ইবাদত আমি এজন্যই চাই কারণ তোর বসবাসের জন্য আমি আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করছি। দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, ক্ষমতাধর কোন নেতা, ওই আমেরিকার প্রেসিডেন্ট এই জমিন সৃষ্টি করে নাই। কথা কও ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ইবাদত করবা আমার, কারণ হইতেছে আমি আল্লাহ যে তোদেরকে সৃষ্টি করছি রে গোলাম। এ যারা আল্লাহর সৃষ্টি তারাই আল্লাহর ইবাদত করে। আল্লাহ তাআলা বলে কেন ইবাদত করবা জানো? এ বান্দা, তোমার শরীরের ভিতরে ক্লান্ত এসে যায়, এ বান্দা তোমার শরীরের ভিতরে ক্লান্ত একটা ভাব এসে যায়, বান্দা তোমার ক্ষুধা লেগে যায়, তোমার খাবার তোমার মা ও সৃষ্টি করে নাই। তোমার নেতা যেই নেতার পিছনে রাত দিন 24টা ঘন্টা ঘুরে 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 মসজিদের বিরুদ্ধে কথা বলেছ, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছ, বেঙ্গের ছাতার মতো বাংলার জমিনে মসজিদ মাদ্রাসা হয়, এই কথা বলেছ নেতার মনোরঞ্জন করার জন্য, নেতাকে খুশি করার জন্য। এ নেতার পক্ষ নিয়ে উলামায়ে কেরামের বিরুদ্ধে লেগেছো, নেতাকে খুশি করার জন্য উলামায়ে কেরামের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানার ভিতরে ঢুকাইয়া কষ্টে কষ্টে দুঃখে দুঃখে জীবনটা নষ্ট করতেছো। একটাবার চিন্তা করো না, তোমার একটা কলিজার টুকরা সন্তান আছে, তোমার মনটা চাই তোমার সন্তানকে তুমি আদর দিবা, সোহাগ দিবা, তোমার সন্তানটাকে দুলুকমা খাওয়াইয়া দিবা। আজকে উলামায়ে কেরাম নিরপরাধী উলামায়ে কেরাম যাদের কোনো অপরাধ নেই, তারা কোনো টেন্ডারবাজির সাথে যুক্ত না, মাগিবাজির সাথে যুক্ত না, জিনার কাজের ভিতরে যুক্ত না, দেশের সম্পদ নষ্ট করার ভিতরে যুক্ত না। তাদের একটাই মাত্র অন্যায়, জাতিকে কোরআনের পক্ষে ডাকে, ইসলামের পক্ষ ডাকে, হক কথা বলার কারণে উলামায়ে কেরাম জেলের ভিতরে কষ্টে জীবন পাত করে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, ওই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিয়াবে আবু তালেবের ভিতরে তিন বছর পর্যন্ত জেল কেটেছে। নবী সত্য কথা বলেছে, কোরআনের পক্ষে ডেকেছে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছে। এই জন্য আবু লাহাব, উতবা, সাইবা তাদের মাথা গরম হয়ে গেছে। না না না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আর সহ্য করা যায় না। সহ্য করতে না পারিয়া তোমার নবী আর আমার নবীকে জেলের ভিতরে ঢুকাইছিল। কথা কোন ঠিক কিনা? এ বাবা, আজ আবু জেহেলের উত্তরসূরি এই বাংলার জমিনে শুধু নয়, সারা পৃথিবীর জগতের ভিতরে আবু জাহাল, উতবা, সাইবা এদের উত্তরসূরি আছে। এই জন্য উলামায়ে কেরাম জিনার বিরুদ্ধে কথা বললে, আলেমের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ দাঁড়াইয়া যায় আর ডাক দিয়ে বলে কবরের ওয়াজ করেন, কবরের ওয়াজ করেন। কথা কোন ঠিক কিনা? এ বাবা, না না না, মাটির নিচে কবরের ভিতরে যদি সুখে থাকতে চাও, শান্তিতে থাকতে চাও, এই জমিনের উপর, মাটির উপর সমস্ত ভালো কাজ করতে হবে। সমস্ত খারাপ কাজ ছেড়ে মাটির নিচে যদি আমি তুমি যদি যাইতে পারি, আল্লাহ তাআলা মাটির নিচে তোমার আর আমার জন্য জান্নাতের বাগান তৈয়ার করবে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য মাটির উপর কেউ আর সুদের সাথে যুক্ত হব না। এমন কোন আল্লাহর বান্দা আছেন হুজুর জীবনে মাটির নিচে আমি সুখে থাকতে চাই, এজন্য মাটির উপর আমি নামাজ কাজা করব না, আমি রোজা নষ্ট করব না, মসজিদের বিরুদ্ধে কথা বলবো না, আলেমের বিরুদ্ধে কথা বলবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, আযানের বিরুদ্ধে কথা বলবো না, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলবো না। ও হুজুর, আল্লাহ তাআলা নারাজ হয়ে এমন কোনো কথা বলবো না। খাঁটি যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত আল্লাহকে দেখাইয়া দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ বাবা হাত নামাবা না। ও মালিক আল্লাহ, তাকাইয়া দেখো তোমার বান্দারা আর খারাপ কাজের ভিতরে লিপ্ত হইবে না, আর গুনার কাজের ভিতরে লিপ্ত হইবে না, মসজিদের বিরুদ্ধে যাইবে না, আলেমের বিরুদ্ধে যাইবে না। আল্লাহ, তোমার বান্দারা আর নামাজ কাজা করবে না, সুদ ঘুষের সাথে আর লিপ্ত হইবে না। আল্লাহ, তোমার বান্দার ওয়াদা করেছে, তোমার বান্দার ওয়াদাগুলো তুমি কবুল করো। সকলে বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যদি জীবনের ভিতরে তোমাদের পনার প্রতিজ্ঞা হয়, জীবনে একটা নামাজ কাজা করবা না। নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার জগতের ভিতরে বান্দা তুমি যত ইবাদত করো না কেন, যত বন্দেগী করো না কেন, ওই কবরের ভিতরে যাওয়ার পর দীর্ঘ কয়েক কোটি বছর পর আবার হাসরের ময়দান কায়েম হইবে। তোমার আমলের ভিতরে যদি নামাজ না থাকে, তুমি যত ইবাদত করো না কেন, আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে জান্নাতে ঢুকাবে না। কথা কোন ঠিক কিনা? হাদিসের ভিতরে মায়ার নবী ডাক দিয়ে বলে, দুইজন ব্যক্তি ইন্তেকাল করেছে, দুইজনে কি মহল্লার ভিতরে বসবাস করেছে। কিয়ামতের ময়দানের ভিতরে কি ঘটনা ঘটবে, মায়ার নবী আপনাকে আর আমাকে জানার জন্য, বোঝার জন্য, ওই সমস্ত কাজ থেকে তুমি আর আমি যেন বাঁচতে পারি, এজন্য মায়ার নবী তোমাকে আমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, বাঁচার জন্য আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে সমস্ত কিছু ইরশাদ করে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই দুইজন বান্দা একই মহল্লায় একই পাড়ার ভিতরে বসবাস করে। এক বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজাও রাখে, সমস্ত ইবাদত করে, গুনার কাজ করে না। আরেক বান্দা সে নামাজ ব্যতীত সমস্ত ইবাদত করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই দুই ব্যক্তি যখন ইন্তেকাল হইবে, কবরের জগৎ বড় জগতের ভিতরে থাকার পর এই বান্দাগুলো হযরত ইসরাফিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পর দুই বান্দাই দাঁড়াইয়া যাইবে। বলেন আল্লাহু আকবার। দুই বান্দা দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে হিসাবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পাওয়ার জন্য দুই বান্দা হাজির হয়ে যাইবে। আল্লাহ তাআলা এক বান্দার আমল ডান হাতের ভিতরে দিয়ে ডাক দিয়ে বলবে, বান্দা যা তোর হাতের ভিতরে আমল নামা দিলাম, তুই আমার জান্নাতের মেহমান হয়ে যা, জান্নাতের ভিতরে ঢুকে যা। আর এক বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা এ তোর আমল নামা দেখার পর আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ভরে নাই, এই জন্য বান্দা তোকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের অধিবাসী বানাইয়া দিলাম, তুই জাহান্নামে চলে যা। এই বান্দা জাহান্নামে যাইতে চাইবে না, কিন্তু প্রথম বান্দা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি পাইবে, বান্দা দৌড়াইয়া জান্নাতের ভিতরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মানুষদেরকে জানাইয়া দিতেছে, দুই বান্দা দাঁড়াইছে, এক বান্দা অর্ডার পাওয়ার সাথে সাথে জান্নাতে, আরেক বান্দাকে আল্লাহ তাআলা যখন জাহান্নামের কথা বলবে, বান্দা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমিও তো ওই এলাকার ভিতরে বসবাস করেছি, ওই আব্দুর রহমান যেই বাজারের ভিতরে গিয়েছে, আমি তো ওই বাজারের ভিতরে গিয়েছি, আব্দুর রহমান ওয়াজ মাহফিলের ভিতরে গেছে, আমিও ওয়াজ মাহফিলের ভিতরে গেছি, তুমি তাকে জান্নাত দিবা, আমাকে জাহান্নাম দিবা, আমি জাহান্নামে যাইব না। আল্লাহর বান্দার সাথে বান্দা এমন তর্কের ভিতরে লিপ্ত হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, কেন তুই যাবি না?
এই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমিও মুসলমান, সে হইতেছে মুসলমান, সে জান্নাতে যাবে, আমি জাহান্নামে যাব, এটা হতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে কেন যাবি না, কেন যাবি না? এবার বান্দা ডাক দিয়ে বলে আমি তো কখনো জিনা কাজের ভিতরে লিপ্ত হই নাই, আমি তো সুদী কারবারের ভিতরে লিপ্ত হই নাই, আমি তো কখনো জঘন্য ধরনের গুনার কাজের ভিতরে লিপ্ত হই নাই। আল্লাহ তাআলা বান্দার কথাগুলো শুনিয়া বান্দাকে ডাক দিয়ে বলবে যা বান্দা যা, তুই জান্নাতে যা। বান্দা জান্নাতের দিকে একটা জোরে দৌড়াইয়া বান্দা জান্নাতের মেন গেটের ভিতরে দাঁড়াইয়া গিয়ে দেখবে বিশাল একটা তালা ঝুলানো। বলেন আল্লাহু আকবার। এ বাবা আপনার আমার বাড়ির ভিতরে তালা আছে না নাই? আছে না? আল্লাহর বান্দাকে জাহান্নামে যাইতে বলবে কিন্তু জাহান্নামে যাইবে না। আল্লাহ তাআলার সাথে কথার ভিতরে যখন বাগড়িদণ্ড লেগে যায়, আল্লাহ বলেন ঠিক আছে যা জান্নাতে যা, জান্নাতে যা। বান্দা জান্নাতের দিকে একটা দৌড় দিবে, দৌড় দিয়া বান্দা গিয়ে দেখবে দারোয়ান দাঁড়াই আছে, আর জান্নাতি দরজার ভিতরে বিশাল একটা তালা ঝুলানো। আল্লাহর বান্দা দারোয়ানদেরকে ডাক দিয়ে বলবে ভাই আমার তালাটা খুলে দাও, আমি একটু জান্নাতে ঢুকতে চাই। দারোয়ান ডাক দিয়ে বলবে না না না, তোমার কপালের ভিতরে তো আমি তালার কোনো চিহ্ন দেখি না, চাবির কোনো চিহ্ন দেখি না, তোমার হাতের ভিতরে চাবির কোনো চিহ্ন দেখি না, তোমার পায়ের ভিতরে কোনো চাবির চিহ্ন দেখি না। আল্লাহর বান্দার ডাক দিয়ে বলবে আবার কিসের চাবির কথা তুমি বলো? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে তুমি জীবনে দুনিয়ার জগতের ভিতরে তুমি নামাজ আদায় করো নাই, অথচ এই যে জান্নাতটা তুমি আব্দুর রহমান, তোমার নামে জান্নাতটা নির্ধারণ আছে, কিন্তু আবার ওই জায়গার ভিতরে একটা করস দেওয়া আছে। বান্দার জান্নাত বান্দা ইবাদতের জন্য পেয়েছে, কিন্তু বান্দার কাছে তালার চাবি নাই, এজন্য বান্দা জান্নাতের ভিতরে যাইতে পারবে না। এবার বান্দা দৌড়াইয়া আল্লাহর কাছে হাজির হয়ে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো জান্নাতের উপযুক্ত, আমার নামে তো একটা জান্নাত আছে, কিন্তু আমার জান্নাতের নামের ভিতরে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর আবার কেন করস মারছো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দা আমার মায়ার নবী আগেই বলে গেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে গেছেন জান্নাতের দরজার তালার চাবি হইতেছে বান্দার নামাজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে কথা বলেন আছে না নাই? জীবনে কয়বার, জীবনে কয়বার বলেন তো? জীবনে 5 বার না প্রতিদিন 5 বার? জোরে কথা বলেন প্রতিদিন 5 বার নাকি জীবনে 5 বার? দেখি তো কে কে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতি চাবি নিয়ে আমি আল্লাহর কবরে যাইতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজান শুনে থাকো জানা ঘুমায়া, আজান শুনে থাকো জানা বসিয়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে থাকো যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? নবীর জন্য মায়া হয়, নবীর জন্য মায়া হয়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? ওরে উম্মত নামাজ কেনে
মানুষ নামাজ কেনে পড়ো না। এই জন্য মুসলমান ইমানদার গভীর মনোযোগ দ্বারা কথা কোনো শ্রবণ করে নাও। নামাজ ব্যতীত তুমি আর আমি যত ইবাদত করি না কেন, তুমি আমি জান্নাতে যাইতে পারবো না। এই বাবা, এই জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 5 বেলার নামাজ হইতেছে আমি নবীর চোখের শীতলতা। বলেন সুবহানাল্লাহ। 5 বেলার নামাজ হইতেছে আমি নবীর কলিজার আত্মতৃপ্তির একটা বস্তু। এই জন্য মায়া নবী রাতের বেলা, শীতের দিন, শীত একেবারে শীত পড়ে গেছে, মায়ার নবী কম্বলটা মুড়ি দিয়া নামাজের ভিতরে দাঁড়াইয়া গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, গো পয়গম্বর মুহাম্মদ, আপনি নামাজের ভিতরে লং টাইম দাঁড়াইয়া থেকে আপনার পা মুবারক ফুলাইয়া ফেলবেন। এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার উপর কোরআন নাজিল করি নাই। বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনি সারা রাত দাঁড়ায় নামাজ আদায় করবেন না। আপনি রাতের অল্প সময় দাঁড়ায় নামাজ আদায় করবেন, আবার বিশ্রাম করবেন। আপনার উম্মতদেরকেও জানাইয়া দিবেন সারা রাত নামাজ পড়ার দরকার নাই। আপনার কোনো উম্মত যদি এশার নামাজ আদায় করিয়া ঘুমাইয়া যায়, আবার ফজরের নামাজের সময় জাগ্রত হয়ে যায়, ওগো পয়গম্বর মুহাম্মদ, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত এই এশার নামাজ আদায় করার কারণে সারা রাত ঘুমাইয়া গেছে, আমি আল্লাহ তাআলা আমল নামার ভিতরে ঘুম লিখব না। বান্দা এশার নামাজ পড়েছে, এই জন্য ফজর পর্যন্ত আমি আল্লাহ তাআলা বান্দার আমল নামার ভিতরে নফল ইবাদত লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা ইবাদত করবে কম, আমল দিবে আল্লাহ তাআলা বেশি। এই জন্য নবী ডাক দিয়ে বলেন, অল্প আমল করবা, আমল করার মতো অল্প আমল যদি তুমি খালেস নিয়তে সুন্দরভাবে করতে পারো, এই অল্প আমল তোমাকে টেনে আল্লাহর জান্নাতের ভিতরে আমল নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়া নবীদের 1000 বছর আগে জানাইয়া গেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অল্প আমল এমন করা চাই যে এই অল্প আমল যেন তোমাকে আমাকে জান্নাতে টেনে নেয়। কথা কোন ঠিক কিনা? যদি আমল না করো, তুমি আর আমি যদি আমল না করি, তাহলে জাহান্নামে যাইতে হবে, জাহান্নামে যাইতে হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত সুন্দর করিয়া অভাব গঠন আকৃতি দিয়া হাতের জায়গা হাতটা ফিট করিয়া, জবানের জায়গায় জবানটাকে ফিট করিয়া তোমার বান্দার আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর করে সাজায়া তুমি কেমন করে তুমি জাহান্নামে পুরাইবা? ও মালিক, তোমার কি একটু মায়া লাগবে না, একটু দয়া লাগবে না? ও আল্লাহ, তুমি তো এই বনি আদমকে বড় আদর করে বানাইছো। তুমি তো বানানোর আগে ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করেছিলা, ফেরেশতারা বলছেন না, বানানোর প্রয়োজন নাই। আল্লাহ, তুমি বলেছো ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোরা কেন নিষেধ করস? আমি আল্লাহ তাআলা যা জানি তোরা তা জানোস না। কথা কোন ঠিক কিনা? এরপরে তুমি এত এই ফেরেশতাদের সাথে এত তর্ক করিয়া মানুষদেরকে বানায়া তুমি কেন জাহান্নামের ভিতরে পোড়াইবা? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া তুমি মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া? আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া? পয়গম্বর মূসা
দুনিয়াতে বান্দাকে বানায়া তুমি কেমন করে জাহান্নামের ভিতরে পুরাইবা? আল্লাহ তোমার কি একটু মায়া লাগবে না, একটু দয়া লাগবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মুসা, না না, আমি আল্লাহর দিনের ভিতরে কোনো মায়া লাগবে না। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ কেন মায়া লাগবে না? কেন তুমি এত সুন্দর করে বানাইছো, এরপরে তুমি জাহান্নামের ভিতরে জ্বালাইবা, কেন তোমার মায়া লাগবে না? আল্লাহ কেন তোমার মায়া লাগবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দাকে বানাইছি বটে, কিন্তু বান্দা যদি আমার পথে না চলে আমি বান্দাকে জাহান্নামের ভিতরে জ্বালাইয়া দিব। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ না না, এটা আমার বুঝে আসে না, এত সুন্দর করে বানানোর পর কেন তুমি জাহান্নামের ভিতরে পুরাইবা? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা রে, আয় আয় আয়, তোরে প্র্যাকটিক্যাল একটা প্রমাণ দিয়ে দেই। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ কি প্র্যাকটিক্যাল প্রমাণ তুমি আমাকে দিয়ে দিবা? আমাকে জলদি প্রমাণ করাইয়া দাও। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, মুসা, এক খণ্ড জমিন তুই সুন্দর করে হাল চাষ কর, সুন্দর করে মাটিটা ফসলের উপযুক্ত কর। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুবক ভাই, বৃদ্ধ ভাই, কেউ উঠবা না, তোমার হাতে পায়ে ধরে বলি আল্লাহর পয়গম্বর মুসার সাথে কেমন ঘটনা ঘটে গেছে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বলছেন মাটি তৈয়ার কর। পয়গম্বর মুসা আল্লাহর আদেশ পাওয়ার পর মাটিটা সুন্দর করে উপযুক্ত করেছেন। আল্লাহ তাআলা আবার মুসাকে ডাক দিয়ে বলে, মুসা, তোমার হাতটা আমি আল্লাহ তাআলার দিকে বাড়াও। পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে হাতখানা বাড়ানোর পর আল্লাহ তাআলা কিছু শস্য দানা পয়গম্বর মুসার হাতের ভিতরে দিয়ে ডাক দিয়ে বলেন, মুসা রে, এই শস্য দানাগুলো ওই জমিনের উপর তুমি বপন করো, ছিটাইয়া দাও। পয়গম্বর মুসা আল্লাহ তাআলার পক্ষ থেকে শস্য দানাগুলো পাওয়ার পর বপন করলেন, ছিটিয়ে দিলেন। কয়েকদিনের ভিতরে অঙ্কুর বের হয়ে গেল, গুমের গাছ হয়ে গেছে, দানের গাছ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার দানের গাছের ভিতর থেকে দানের শীষ বের হইছে, গুমের গাছের ভিতর থেকে গুমের শীষ বের হইছে। পয়গম্বর মুসা নবীর কলিজাটা আনন্দে ভরে গেছে। এবার পয়গম্বর মুসা অপেক্ষা করতেছে, শস্য দানা পেকে যাবে, বাড়তি হবে, আমি পয়গম্বর মুসা কেটে 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 আমি গোরের ভিতরে উঠাইব, যত্ন করব। আল্লাহ তাআলার কুদরত, অল্প দিনের ভিতরে ধানগুলো পেকে গেছে, গুমও পেকে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুমের আটি বেঁধেছে, দানের আটি বেঁধেছে, দান বাইরাইয়া দান উড়াইয়া দানের দানাগুলো সুন্দর করে পাত্রের ভিতরে ঢুকাইয়া দিছে, যত্ন করতেছে। গুমের দানাগুলো সুন্দর করে জানিয়া পাত্রের ভিতরে উঠাইয়া যত খড়কুটা আছে, আবর্জনা আছে, পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত খড়কুটাগুলোকে ডাস্টবিন, ময়লা ফেলানোর জায়গার ভিতরে ফেলাইয়া পয়গম্বর মুসা আগুন দ্বারা খড়কুটাগুলোকে জ্বালাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, আমি আল্লাহ তাআলা তোমাকে জমিন চাষ করতে বলিয়া তোমাকে শস্য দানা দিয়েছি, কিন্তু এই খড়কুটাগুলো তোমাকে তো আগুনের ভিতরে জ্বালানোর কথা বলি নাই। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার তো দরকার হইতেছে দানাগুলো, খড়কুটার কোনো প্রয়োজন নাই। ও আল্লাহ, আমার যেগুলা প্রয়োজন, যেগুলো আমার সন্তানের কাজে লাগবে, আমার স্ত্রীর কাজে লাগবে, আমার নিজের কাজে লাগবে, এগুলো আমি যত্ন করে উঠাইয়া রেখেছি। এই খড়কুটা আমার প্রয়োজন নেই, জন্য আগুনের ভিতরে জ্বালাইয়া দিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের আমার কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার কাছে হইতেছে ওই বান্দার দাম, যেই বান্দাটা দেখতে শুনতে কালো হবে, বেটে হবে, বংশের দিকে উন্নত হইবে না, দামি হইবে না, কিন্তু বান্দার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহকে রব
বলে স্বীকার করেছে, কালিমা ভিতরে ঢুকেছে, ঈমান আছে, এই ঈমানওয়ালা কলবের দাম আমি আল্লাহর কাছে। এই কলবওয়ালা ঈমানওয়ালা দিলওয়ালা মানুষদেরকে আমি জান্নাতের ভিতরে দিব। আর পৃথিবীর জগতের ভিতরে যত কোটি কোটি মানুষ দেখো, এগুলাকে আমি আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছি। তুমি যেরকম ভাবে নিজের হাতে তুমি শস্য দানা বপন করেছো, নিজের হাতে কাটিয়া দানাগুলোকে আলাদা করিয়া খড়কুটা তুমি জ্বালাইয়া দিছো, আমি আল্লাহ তাআলা নিজের হাতে বানাইয়া বলে দিছি, বান্দা দুনিয়ার জগতের ভিতরে যদি ইবাদত করতে হয়, কাউকে যদি রব হিসেবে স্বীকৃতি দিতে হয়, একমাত্র আল্লাহকে দিতে হবে। যারা আমি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়া আমি মালিকের হুকুমগুলো মানে আমি মালিককে সন্তুষ্ট করে যারা দুনিয়া থেকে বিদায় হবে, আমার নিজের হাতের তৈয়ার করা বান্দাগুলোকে আমি নিজের হাতে জান্নাতে ঢুকাইব। আর যারা দুনিয়ার জগতের ভিতরে আমার নিয়ামত ভোগ করিয়া, এই নালিতাবাড়ি শেরপুরের মুসলমান আমার নিয়ামত ভোগ করিয়া আমি আল্লাহকে সেজদা দেই নাই, আমি আল্লাহকে শুকরিয়া আদায় করে নাই, আমি মালিকের কুদরতি কদমের ভিতরে তার কপালটা লাগাই নাই, আমি ওই বান্দাকে জান্নাতে দিব না যেই বান্দা এই শীতের রজনীর ভিতরে ঠান্ডা পানিকে অপেক্ষা করিয়া আরামের বিছানা ত্যাগ করিয়া প্রাণের স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, না 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 একটু সময় ওয়েটিং করো, আমার কাছে থাকো, তুমি বের হয়ে গেলে আমার শীত লাগবে। আমার ওই বান্দা স্ত্রীর কথা শুনে নাই, ওই মসজিদের মিনার থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো। আর তুমি ঘুমাইবা না, ঠিকভাবে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার বান্দা স্ত্রীর কথা শুনে নাই, সন্তানের কথা শুনে নাই, সন্তান শুধু বারবার ডাক দিয়ে বলে, আব্বা তুমি যাইবা না, তুমি যদি চলে যাও আমি কার বুকের ভিতরে আরাম নিব? ও বাবা তোমার বুক ছাড়া, তোমার কুল ছাড়া আমি সন্তান থাকতে পারি না। এই জন্য অনেকের সন্তান দেখবেন মায়ের বুকে শোয় না, বাবার অপেক্ষায় থাকে, বাবার বুকে মাথাটা রাখিয়া সন্তান ঘুমের ঘরে যাইবে। এ বাবা তুমিও বড় হইছো, তুমিও তোমার বাবার মা কুলে, তোমার বাবার বুকের উপর তুমি মাথা রেখে রেখে তুমিও বড় হইছো, আমিও বড় হইছি। কথা কোন ঠিক কিনা? তুমি তোমার সন্তানটাকে এত সুন্দর করে ভালোবাসো, আদর করো, এই সন্তানটা এক সময় এমন হয়ে যাইবে তুমি মার কথা, তুমি বাবার কথা চিন্তা করবে না। তুমিও যেরকম ভাবে তোমার বাবার কথা বলে আসো, মাঝে মাঝে বাবার কথা বড় মনে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওই বাবা তোমাকে আমাকে বড় কষ্ট করে লালন পালন করছে, তোমার সন্তান তোমার বুকে ঘুমানোর জন্য তোমাকে বারবার টেলিফোন করে, আব্বু তুমি কোথায়? এখনো তুমি কেন চায়ের দোকানে বসে আছো? আমি তুমি ঘরের ভিতরে আসার পর তুমি আমাকে খাবার খাওয়াইয়া দিবা, এরপর আমাকে তুমি বুকে লইয়া আমাকে ঘুম পাড়াইবা। এই জায়গার ভিতরে অনেক এমন মানুষ আছে যার মা বাবা নিজের সন্তান তোমাকে আমাকে বুকে লইয়া পিঠে লইয়া কষ্টে করে এত আদর যত্ন করে মানুষ বানাইছে, ওই বাবা আজকে কবরের ভিতরে শুয়ে আছে। বাবার কবরের কি হালত তোমারও জানা নাই, আমারও জানা নাই। জানি না কোন মা দুনিয়া থেকে চলে গেছে, মায়ের কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলো দাও 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 করিয়া জ্বলে। কথা কোন ঠিক কিনা? এ বাবা দুনিয়ার জগতের ভিতরে সারা পৃথিবী তুমি ঘুরবা, মায়ের মতো বাবার মতো ফেসওয়ালা আকৃতি গঠনওয়ালা দ্বিতীয় আর কোনো মানুষ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? তুমি সারা জীবন দুনিয়ার ভিতরে ঘুরবা, মায়ের মতো কাউকে পাইবা না, মাকে পাইবা না। সারা জীবন ঘুরে তুমি মাকে পাইবা না, সারা জীবন ঘুরে তুমি বাবাকে পাইবা না। এই জন্য বাবা একটা বড় নিয়ামত। জানি না কার মা চলে গেছে, কার বাবা চলে গেছে। আমি দেখতে চাই এমন কোন কোন তিন সন্তান আছেন যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, অন্ধকার কবরের চির বাসিন্দা হয়ে গেছে।
কেউ উঠবেন না, পরিবেশটাকে নষ্ট করবেন না। আলোচনা শেষ হয় নাই, আমি কথাগুলো বোঝানোর জন্য আপনাদের কাছে কিছু প্রমাণ রেখে যাইতেছি, কিছু প্রমাণ দিতেছি। এই উঠতেছেন কেন? ওঠেন কেন? আগেই ওয়াদা করছেন না আখেরি মুনাজাত পর্যন্ত থাকবেন, বলছেন তো? কি বলেন নাই? জোরে কথা বলেন, বলেন নাই? বলছেন যে আল্লাহকে খুশি করবেন, শয়তানকে বেজার করবেন। যারা শয়তানকে খুশি করতে চান, আল্লাহকে নারাজ করতে চান, তারা যাইতে পারে, তারা যান, তাদের জন্য যাওয়ার অবকাশ আছে, ছুটি আছে। যদি আল্লাহকে বন্ধু বানায় চাইতে চান যে না আমার শয়তান না, আমি আল্লাহকে চাইতে পাই, আমি আল্লাহকে চাই, আল্লাহ যেন আমার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে আমার সাথী হয়, এই জন্য হুজুর আখেরি মুনাজাত পর্যন্ত থেকে চোখের পানি ফেলে এরপরে ময়দান থেকে আল্লাহকে বন্ধু বানায়া যাব। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা তুমি তোমার সন্তানকে বড় করছো। ওই পাকিস্তানের এক ঘটনা হযরত তারেক জামিল দামাত বারকাতুম তার কিতাবের ভিতরে লেখছে, এ বাবা এক যুবক পাকিস্তানের ভিতরে লক্ষ কোটি টাকা খরচ করিয়া সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করছে। ওই যুবক পৃথিবীর সব থেকে দামি দামি টাইলস আর মোজাইকের ব্যবস্থা করেছে, ঘরের ভিতরে লাগাইছে, ফার্নিচার সবগুলো বাহির দেশ থেকে এনে ফিট করেছে, ঘরের ভিতরে যত ইলেকট্রনিক্স, যত পণ্য দরকার সব কিছু বাহির থেকে এনে লাগাইছে। যুবকের দিলের ভিতরে বড় আশা, নিজের মা বাবা, নিজের কলিজার টুকরা একটা ছোট মেয়ে আছে, 8-10 বছরের একটা মেয়ে, আর একটা স্ত্রী, আর কোনো সন্তান নাই। যুবক নিয়ত করেছে এই ঘরের ভিতরে নিজের প্রাণের স্ত্রী, সন্তান আর মা বাবাকে নিয়ে বসবাস করবে। আল্লাহ তাআলার কুদরত, এই যুবকের ঘর যখন নির্মাণ হয়ে গেছে, সমস্ত কিছুর ডেকোরেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘরের ভিতরে সমস্ত লাইটিং এর ব্যবস্থা হয়ে গেছে, ইলেকট্রিক্সের কোনো পণ্য লাগানো বাদ নাই, ঘরের ভিতরে এসি ডিসি যত কিছু প্রয়োজন সব কিছু লাগাইছে। হঠাৎ করে যুবক আর যুবকের স্ত্রী ঘুমের ঘরে চলে গেছে। মিথ্যা ঘটনা বলতেছি না, হযরত তারেক জামিল দামাত বারকাতুহুম কিতাবের ভিতরে বাস্তব ঘটনা উল্লেখ করছেন যে ওই যুবক আর যুবকের স্ত্রী যখন ঘুমাইয়া গেছে, কলিজার টুকরা 8-10 বছরের মেয়েকে লইয়া এক খাটার পালঙের ভিতরে যখন ঘুমাইয়া গেছে, রাতের বেলা মহিলা স্ত্রী ঘুম থেকে জাগ্রত হইছে, বাহিরে বের হওয়ার জন্য স্বামীর শরীরের ভিতরে আঘাত করে ডাক দিয়ে বলে, স্বামী হে আপনি একটু উঠেন, আমার স্ট্রেঞ্জার হাজত ধরছে। আজ তো বর্তমান যুগের ভিতরে মানুষ যত বড় লোক হয়, টয়লেট তত কাছে আসে। কথা কম ঠিক কিনা? আগেকার যুগের টয়লেট এক জায়গায় আর বাড়ি হইতেছে আরেক জায়গায়। এখন তো যেই ঘরের ভিতরে ঘুমায়, ঘুমানোর রুমের সাথে অ্যাটাচ বাথরুম। কথা কম ঠিক কিনা? যুবক ওই যুগে তো এত ডিজিটাল অবস্থা ছিল না, কিন্তু সৌন্দর্যের কোনো অভাব ছিল না, দূরে বাথরুমের ব্যবস্থা করেছে। স্ত্রী ঘুম থেকে জাগ্রত হইয়া স্বামীর শরীরের ভিতরে ধাক্কা দেয়, উঠো উঠো উঠো, আমি মহিলা মানুষ, একা একা বের হইতে আমার ভয় হয়। ও স্বামী হে, তুমি আমার সাথে ফান করবা না, অভিনয় করবা না, তুমি জাগ্রত হও, আমার ইস্তিনজা ধরেছে। মহিলা ধাক্কা দেয়, কিন্তু স্বামী কোনো কথা বলে না। স্ত্রী আবার সুন্দর করে লক্ষ্য করে তাকাইয়া দেখি প্রাণের স্বামী আর দুনিয়াতে নাই। একটা চিৎকার মারিয়া ওই বোন এই যুবককে রাখিয়া খাট থেকে একটা লাফ দিয়ে নিচে পড়ে ডাক দিয়ে বলে, বাড়ির কে, কোথায় আছো? আমার স্বামী আর দুনিয়াতে নাই। পুত্রবধূর কথা শুনিয়া শাশুড়ি মা দৌড়াইয়া সন্তানের ঘরে ঢুকছে, ডাক দিয়ে বলে, বৌমা কি হয়েছে, কি হয়েছে? বৌমা ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার সন্তান আর দুনিয়ার জগতের ভিতরে নাই। ও আম্মা জান, আপনার সন্তান আমার সাথে কেন রাগ করছে আমি জানি না, আপনার সন্তান আমার সাথে কথা কয় না। এবার মা জননী সন্তানের কাছে গিয়ে বসছে, ডাক দে, মা
সন্তানের মাথার ভিতরে হাত দিয়ে ডাক দিয়ে বলে, রে কলিজার টুকরা সন্তান, আমি মা তোর কাছে চলে আসছি। তুই ব্যতীত আমি মার জন্য একটা সন্তানও আর দুনিয়াতে নাই। এ সন্তান, তোর কি হয়েছে? কেন রাগ করছো? আমি মার কাছে বলো। এবার সন্তান কোনো কথা বলে না। মা ডাক দিয়ে বলে, সন্তান, আমি মার সাথে অভিনয় করবি না, অভিমান করবি না। আমি মা তোর কাছে চলে আসছি, তোর কি হয়েছে আমাকে বল। আমি পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসালয়ে নিয়ে তোর চিকিৎসার ব্যবস্থা করব। সন্তান কোনো কথা বলে না। মা জননী আবার ডাক দিয়ে বলে, আব্দুর রহমানের বাবা তুমি কই? তোমার সন্তান আর দুনিয়াতে নাই। বাবার কানে যখন আওয়াজ চলে গেছে, বাবা আবার পাগলের মতো বিছানা থেকে উঠিয়া সন্তানের কাছে চলে গেছে। সন্তানের মাতার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, রে কলিজার টুকরা আব্দুর রহমান, তোর কি হয়েছে? তুই আমি বাবার সাথে অভিমান করবি না। এ বাবা, কি হয়েছে? আমার পুত্রবধূ, আমার বৌমা কি তোকে গালি দিছে নাকি তোকে আঘাত করছে না? এ কলিজার টুকরা আব্দুর রহমান, আমি তোর বাবা তোর কাছে আসছি। আমি জীবনে তোকে একটা কাজের হুকুম দেই নাই। আমি বাবা সূর্যের আলোতে পুরে পুরে বৃষ্টিতে ভিজে ভিজে তোর আরামায়েশের ব্যবস্থা করছি। এ কলিজা টুকরা সন্তান, আমি বাবার সাথে তুই রাগ করবি না। বল তোর কি হয়েছে? পৃথিবীর সর্বোচ্চ হসপিটালে নিয়ে তোর চিকিৎসার ব্যবস্থা করব। সন্তান কোনো কথা বলে না। বাবা এবার হাত দ্বারা সন্তানের চোখের পাতাটা সরাইয়া দেখে সন্তান আর দুনিয়ার জগতের ভিতরে নাই। বাবা সঙ্গে সঙ্গে একটা চিৎকার মারিয়া অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানুষগুলো দৌড়াইয়া এসেছে, কি হয়েছে, কি হয়েছে তোমার আব্দুর রহমানের? এবার মা জননী ডাক দিয়ে বলে, সন্তানকে লইয়া একই সঙ্গে ঘরের ভিতরে আমি সকলে সমস্ত মানুষগুলো একই সঙ্গে খাবার খাইয়া সন্তান তার রুমের ভিতরে, আমরা আমাদের রুমের ভিতরে শুয়ে গেছি। রাতের বেলা এই এই ঘটনা হয়ে গেছে। আমাকে কে মা বলে ডাক দিবে? মা জননী পাগল হয়ে গেছে। বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। এলাকার মানুষগুলো কেউ কোদাল নিয়ে চলে আসতেছে, কেউ বাঁশ কাটার জন্য পাগল হয়ে গেছে, কেউ গরম পানি করতেছে, কেউ কাপড়ের কাপড় কেনার জন্য চলে গেছে। বাবা এবার জ্ঞান ফেরার পর ডাক দিয়ে বলে, না না না, আমার সন্তানের জন্য মাটির একটা গর্ত করব না। কারণ দুনিয়ার জগতের ভিতরে একটাই মাত্র আমার সন্তান। এই সন্তান ব্যতীত আমার দ্বিতীয় আর কোনো সন্তান নাই। আমি বাবা এই সন্তান ব্যতীত দুনিয়ার জগতের ভিতরে বাঁচতে পারবো না। হে যুবক ভাই, হে বৃদ্ধ বাবা, ওই যুবক সারা জীবন শান্তিতে আরামে বসবাস করার জন্য ঘর নির্মাণ করছে। ঘর তো ঠিকই পড়ে আছে, ঘরওয়ালা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কথা কোন ঠিক কিনা? বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, গাড়িওয়ালার গাড়ি পড়ে থাকবে, জমিওয়ালার জমিন পড়ে থাকবে, মেম্বারের মেম্বারগিরি পড়ে থাকবে, চেয়ারম্যানের চেয়ার পড়ে থাকবে, মন্ত্রীর মন্ত্রিত্ব পড়ে থাকবে, এমপির এমপিত্ব পড়ে থাকবে। এগুলা কিছুই সাথে যাইবে না, যাইবে শুধু তোমার আমল নেক আমল, কথা কও ঠিক কিনা? এ বাবা, ওই যুবকের বাবা পাগল পারা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, না না না, আমার সন্তানকে কবরের ভিতরে রাখবো না। এ বাবা, ওই বাবার মতো তো তোমাকে আমাকে তোমার আবার বাবা লালন পালন করছে। আজকে ওই বাবা তোমাকে এত সম্পদ দিয়ে গেছেন, শিক্ষিত বানাই, আম্মা আজকে কবরে চলে গেছে। বাবা কবরে চলে গেছে। ওই মা বাবা কবর থেকে দোয়ার আবদার জানায়, রে সন্তান, ওই কাচিমৌ মুহাম্মাদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। আল্লাহর কোরআন তেলাওয়াত করে তুমি আর আমি যখন ঘুমাইয়া থাকি, এই ছোট ছোট কচি কচি বাচ্চা এই যে আপনাদের সামনে জানাজার নামাজ পড়াইয়া দেখাইলো। নবী ডাক দিয়ে বলেন, কোন সন্তান যদি মা আর বাবার জানাজার নামাজ আদায় করে, সন্তান জানাজার নামাজ আদায় করার কারণে সন্তানের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করিয়া আল্লাহ তাআলা সন্তানের মা বাবার কবর
কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এতিম সন্তান, ছোট ছোট সন্তানগুলো কোরআন তেলাওয়াত করবে। শীতের রাত্রের ভিতরে ভালো কার্পেটের ব্যবস্থা নাই, ভালো ঘুমানোর জায়গার ব্যবস্থা নাই, অথচ তোমার আমার এতটুক সন্তান তোমার বুকে ঘুমায়, আমার বুকের ভিতরে ঘুমাই। আর ছোট ছোট এতিম বাচ্চা, মা নাই বাবা নাই, তারা মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য পড়ে থাকে। মা বাবা কবর থেকে দোয়ার আবদার জানাই, ওই কাসিম নুরানি মুহাম্মাদিয়া ওই মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল। এ সন্তান, আমি মা কিন্তু কবরের ভিতরে সুখে নাই, আমি বাবা কিন্তু কবরের ভিতরে সুখে নাই। আজকে যদি ওই মাদ্রাসার জন্য আমি মা আর বাবার নামে যদি কিছু করতি, আল্লাহ তাআলা এই ওসিলাই আমি মা বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিত। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জগতের ভিতরে কত মানুষ দেখি মার মতো একটাও নাই, কত মানুষ দেখি বাবার মতো একটাও নাই। কথা কোন ঠিক কিনা? কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নেই, বাবার মতো এত আপন কেহ নাই। সবাই বলেন কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, বাবার মতো এত আপন কেহ নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, সকল দুঃখ একাই নিছে মায়ে মানিয়া, সকল কষ্ট একাই নিছেন মায়ে মানিয়া। এই জন্য এমন কোন সন্তান আছো, এমন কোন আমার যুবক ভাই আছো, এমন কোন বৃদ্ধ বাবা আছো, হুজুর আমার মা নাই বাবা নাই, আমার মা বাবা আমাকে ছাড়া কিছুই বোঝে নাই। হুজুর আজকে আমার মা যদি দুনিয়াতে থাকতো, আমার কলিজাটাকে ছিঁড়ে বুনা করে আমার মা বাবাকে খাওয়াইতাম। এ বাবা ঢাকা শহরের ভিতরে চাকরি করি, কত কোটিপতি এসে বলে হুজুর একটা সময় এমন আসিলাম বাস বিক্রি না করলে ঘরের ভিতরে বাজার আসতো না। হুজুর মা বাবা আমাদেরকে কোনো কষ্ট দেয় নাই, নিয়ত করেছিলাম মা বাবা আমাদেরকে কষ্ট করে লেখাপড়া করাইতেছে, আজকে পুরো চাকরিজীবী হইলাম, শিক্ষিত হইলাম, কোটি টাকার মালিক হইলাম। আজকে আমার মা নাই বাবা নাই, চাকরির একটা পয়সা আমি আমার মাকে খাওয়াইতে পারলাম না, আমি আমার বাবাকে খাওয়াইতে পারলাম না। ও হুজুর আজকে যদি আমার মা বাবা থাকতো, মা বাবাকে কলিজা বুনা করে খাওয়াইতাম। এ বাবা তোমারও মা নাই, তোমারও বাবা নাই, অন্ধকার কবরের চিরবাসিন্দা হয়ে গেছে। মার প্রেমে পড়িয়া বাবার প্রেমে পড়িয়া কোন কোন এমন সন্তান আছো যে হুজুর আমার মার জন্য